আসসালামু আলাইকুম। আমের সিজন চলছে, আমের আচার করা হয়নি কার কার বাসায় অবশ্যই জানাবেন। আমার বাসায় হচ্ছে 2-3 ধাপে আমের আচার করা কমপ্লিট হয়েছে, কারণ আমার পুরো বছরই হচ্ছে আমের আচারটা এত বেশি লাগে, এত সবাই বেশি পছন্দ করে যে আমার আমের সিজনে কয়েকবার আমের আচার করতে হয়। কারণ যখনই আমের ভিতরের যে শ্বাসটা আছে এটা একটু শক্ত হয়ে আসে, তখনই হচ্ছে আমি আমের আচার করার জন্য প্রস্তুতি নিই। তো এখানে হচ্ছে লবণ আর হলুদ মেখে তারপর হচ্ছে একটা ডালাতে করে আমি হচ্ছে ছাদে পাঠিয়ে দিচ্ছি। অনেকে হচ্ছে অনেকদিন যাবত বা অনেকে হচ্ছে 2-3 দিন রোদ্রে দেয়, আমি হচ্ছে এক রোদ্রে দিয়ে তারপর হলো আমের আচারগুলো করে ফেলি। আমার আচার তেমন একটা নষ্ট হয় না, এটা আমি গর্ব করে বলতে পারি। কখনো এমন আছে না যে আমের আচার করেছি 10 থেকে 15 দিন না যেতেই হচ্ছে আমের আচার নষ্ট হয়ে গেল, বা 1 মাস পরে হচ্ছে আমের উপরে পাঙ্গাস পড়ে গেল নষ্ট। আলহামদুলিল্লাহ এই ধরনের কোনো রেকর্ড নাই। তো এদিকে হচ্ছে দুপুরে রান্না বান্না করার জন্য হচ্ছে সবকিছু রেডি করে নিচ্ছি। এগুলো হচ্ছে রুই মাছগুলোকে একদম ভালোভাবে ধোয়ার পর হচ্ছে হলুদ আর লবণ মেখে হালকা ভেজে আলু দিয়ে টমেটো দিয়ে রান্না করে নিব। ওদিকে হলো মাছের ডিম ছিল। তো মাছের ডিম সবাই কি করেন, আমি মাছের ডিম একদম পছন্দ করি না, ম্যাক্সিমাম হচ্ছে বুয়াকে দিয়ে দিই বা হচ্ছে ফেলে দিই, দুইটার একটা। তো আজকে হচ্ছে যেহেতু নিয়েছি, কিছু মাছের ডিম ভাজতে হলে আমি যতটুকু দেখেছি আমার শাশুড়ি মসুর ডাল বা হচ্ছে একটা ময়দার গুঁড়ি দিয়ে দেন, আর ছোট ছোট বড়ার মতো করে হচ্ছে আম্মা নেন। তো আম্মাকে যেহেতু জিজ্ঞেস করেছি, উনি বললো যে মসুরের ডাল ভিজিয়ে একটু ব্লেন্ড করে দেওয়ার জন্য আর হচ্ছে একটু ময়দার গুঁড়ি দেওয়ার জন্য। যাই হোক, আমি এখানে হচ্ছে মাছগুলোকে হলুদ মেখে আম্মাকে দিলাম। আসলে আম্মা আমাদের বাসায় আসার পর থেকে অনেক কাজ আমাকে হেল্প করছে, তাই আমার একটু হলেও কষ্ট কমতেছে, কারণ প্রতিটা কাজ তো আমাকেই করতে হতো। তো এদিকে হচ্ছে ডিমগুলোকে আমি ব্লেন্ডার করে দিব, তো সেই জন্য হচ্ছে ডিমগুলোকে আমি এই হ্যান্ড ব্লেন্ডার দিয়ে হচ্ছে আম্মাকে রেডি করে দিচ্ছি। ওদিকে হচ্ছে মসুর ডালগুলোকে ভিজিয়ে রেখেছিলাম 1 থেকে 1.5 ঘন্টার মতো, একটু ফুলে উঠেছে বা সফট হয়ে গেছে। এখন হচ্ছে ওগুলোকে মাছের ডিম ব্লেন্ড করার পর হচ্ছে মসুর ডালটাকে ব্লেন্ড করে নিব। তারপরে হলো পেঁয়াজ কুচি, ধনিয়া পাতা কুচি, কাঁচামরিচ কুচি, হলুদের গুঁড়ি, জিরার গুঁড়ি, মরিচের গুঁড়ি বা হচ্ছে একটু রসুন বাটা, সব কিছু দিয়ে হচ্ছে আমি ডিমগুলোকে রেডি করে নিব। আপনাদের কাছে অনুরোধ হলো, আপনারা যারা এই মুহূর্তে আমার ব্লগটা দেখতেছেন, এই ধরনের মাছের ডিমগুলোকে আপনারা কিভাবে রান্না করেন। আমার আম্মার কথা বলতেছি, আমার শাশুড়ি মায়ের কথা না। আমার আম্মা হচ্ছে অনেক সময় হচ্ছে একটু আলু কুচি করে তারপরে হচ্ছে ডিমগুলোকে ঝুড়ার মতো মানে ঝরঝরা একটা ডিম ভাজি করতো। আলু কুচি, বোম্বাই মরিচ কুচি, তারপর হলো পেঁয়াজ কুচি দিয়ে তেলের মধ্যে নেড়ে চেড়ে পানি দিয়ে আলু দিয়ে হচ্ছে একদম ঝরঝরে হচ্ছে একটা ডিম ভাজি করতো। যে কোনো এই ধরনের মাছের ডিম, পুকুরের মাছ বলেন, রুই মাছ, কাতল মাছ, বোয়াল মাছ, যেসব মাছের পেটের ডিম হয় সেই মাছের পেটের ডিমগুলো দিয়ে আলু কুচি করে ঝরঝরা করে ভাজি করতো। যাই হোক, এদিকে হচ্ছে বাসার সব কাপ, ফ্রিজ, তারপর হলো যে ছুরি, যাই কিছু ছিল না সব কিছু হচ্ছে আজকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে এই স্পেসটাতে যেহেতু আমি রাখি হাতের কাছে, তো সেই স্পেসটা হচ্ছে একদম ভালোভাবে ওয়াল সহকারে পরিষ্কার পরিচ্ছন্ন করার পর হচ্ছে আবার সবকিছু আগের মতো করে রেখে দিচ্ছি। এদিকে হচ্ছে ভালোভাবে মশলা কষিয়ে নিলাম। আমার অ্যাকচুয়ালি হচ্ছে আমাকে আলু ভাজি করে দিচ্ছে। এদিকে হচ্ছে ওই যে ডিমের কথা বললাম, এই ডিমটাকে এভাবে আমি নিলাম। এখানে ময়দার গুঁড়ি, তারপর হচ্ছে মসুর ডালকে বেটে বা ব্লেন্ডার করে আবার হচ্ছে ডিমগুলোকে ব্লেন্ডার করে আমি হচ্ছে বোম্বাই মরিচ কুচি, ধনিয়া পাতা কুচি, কাঁচা পেঁয়াজ কুচি, তারপর হলো লবণ পরিমাণ মতো, হলুদের গুঁড়ি, সব উপকরণ দিয়ে রেডি করে নিলাম ডোটাকে। আর ওদিকে হচ্ছে মাছ রান্না করছি। মশলাটা যেহেতু ভালোভাবে কষিয়েছিলাম, এখন হচ্ছে আমি কাঁচামরিচ আর হচ্ছে টমেটো আর হচ্ছে গিয়ে রুই মাছ ভাজিটাকে একসাথে আমি মশলার মধ্যে দিয়ে দিলাম। আর হচ্ছে আলুটাকেও ভেজে নিলাম, কারণ আলুটা ভাজার কারণে হচ্ছে কি একদম 3 ভাগের মতো সিদ্ধ হয়ে গেছে, প্রায় সিদ্ধ বলা চলে। তো যেহেতু সব কিছু প্রায় সিদ্ধ মতো, আর টমেটো তো বেশিক্ষণ লাগে না, পরিমাণ মতো একটু পানি দিয়ে তারপর হলো আমি চুলার উপর বসিয়ে দিয়েছি। অন্য চুলায় হচ্ছে আমি ওই যে বললাম এতক্ষণ পর্যন্ত রুই মাছের ডিম যে কিভাবে ভাজি করি আমরা এই বাসায়, তো এভাবে হচ্ছে ছোট ছোট বড়ার মতো করে বা কাবাবের মতো করে আমরা ভাজি করছি। ভিতরটা একদম ফুরফুরা এবং ক্রিস্পি। আসলে এভাবেও খেতে ভালো লাগে, আবার ওভাবেও ভালো লাগে, যেটা আমি বললাম যে আমার মা একদম আলু কুচি করে দিয়ে ডিমটাকে ভেঙে তারপরে হচ্ছে বোম্বাই মরিচ সব কিছু উপকরণ দিয়ে নেড়ে চেড়ে তেজপাতা দিয়ে একটা স্মেল থাকতো, ধনিয়া পাতা দিয়ে তারপরে নামিয়ে ফেলতো। আসলে এক এক জেলার রান্নার স্টাইল এক এক রকম, এক একজনের মন মানসিকতা এক এক ধরন। তো এই জন্য এক এক জেলার সাথে এক এক জেলার রান্না কখনো মিলে না, আবার মাঝে মাঝে মিলে যায়। যেমন আমি এখানে যত রান্না শেয়ার করি অনেকের সাথে আমার রান্না মিলে যায়। ওভারঅল মিলে আজকের ব্লগটা কার কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।